জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বিভক্তির জন্য নয়, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হবার জন্যই রাজনীতি সূচনা বক্তব্যে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনায় যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেল 4:45টার দিকে আলোচনার সূচনা করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বিকেল 4টার দিকে অনুষ্ঠানের স্থলে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, দলটি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও আইনজীবী রুহুল কুদ্দুস, জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও অনেকেই। প্রথম পর্ব শেষ হলো, তো সেটা মহানন্দের দিন যেটা আমরা করেছি। দ্বিতীয় পর্বে, প্রথম পর্বে আমরা কি করলাম, এটা যত কিছু ইস্যুজ আছে, যত কিছু রিকমেন্ডেশন সুপারিশ আছে, তার মধ্যে কিভাবে আমরা একমত হলাম, কারা কোনটাতে একমত হলো, সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব। এইটি হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐক্যমত্যগুলো তুলে ধরবো। দ্বিতীয় পর্ব হলো অনেকগুলো বিষয় আছে, কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐক্যমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। আমরা তো এরকম বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি, আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য।